আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, নামাজের সিজদায় মাথা রেখে এই ছোট্ট দোয়াটি যে 21 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে গায়েবী ধন সম্পদ দান করবেন। আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। পবিত্র কোরআনুল কারীমের গুনাহ মাফের দোয়া এবং গায়েবী ধন সম্পদ লাভের দোয়া সিজদায় মাথা রেখে কিভাবে দোয়া করবেন, কোন দোয়া করবেন, নিয়ম কি, তার সম্পূর্ণ জানার জন্য ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। সিজদায় গেলে বান্দা আল্লাহর নৈকট্যে চলে যায়। সিজদা মানে প্রভুর দরবারে মাথা লুটিয়ে দেওয়া। সিজদা শব্দটি মূলত আরবি একটি শব্দ। শাব্দিক অর্থই হচ্ছে নম্রতা, বিনয়, মাথা নত করা, আত্মসমর্পণ করা, ঝুঁকে পড়া, চেহারা মাটিতে রাখা ইত্যাদি। পরিভাষায় আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্যে বিনম্র চিত্রে মানুষের 7টি অঙ্গ দ্বারা মাটিতে লুটিয়ে পড়ে যেই ইবাদত করা হয় তাকেই সিজদাহ বলে। আর 7টি অঙ্গ আমি আপনাদের সামনে তুলে ধরছি সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস থেকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, হাদিসে তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে শরীরের 7টি হাড় যথা নাক সহ কপাল, 2 হাত, 2 হাঁটু, 2 পায়ের পাতার অগ্রভাগের সাহায্যে সিজদা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আর কাপড়, দাড়ি ও চুল একত্রিত করে বেঁধে রাখতে নিষেধ করা হয়েছে। এটি মিশকাত শরীফের 887 নম্বর একটি হাদিসে বলা হয়েছে। সিজদায় আমরা অনেক দোয়া করতে পারি। বিশেষ করে সিজদায় দোয়া করার নিয়মগুলো আমাদের অনেকের জানা নেই। নামাজের সিজদায় দোয়া কবুল হয় এটি আমরা কম বেশি সকলেই জানি, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বলা হয়েছে, বান্দা যখন সিজদারত থাকে তখন সে তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়, অর্থাৎ কাছাকাছি চলে যায়। কাজেই তোমরা এই সময় বেশি বেশি দোয়া করবে। সহিহ মুসলিম শরীফের 350 নম্বর হাদিসে এটি বলা হয়েছে, কারণ সিজদায় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত যে সিজদায় বেশি বেশি দোয়া করতে বলা হয়েছে। তবে হ্যাঁ, সিজদায় দোয়া করার নিয়ম রয়েছে। সিজদায় দোয়া করার জন্য প্রথমে অবশ্যই আপনাকে সিজদাহে তাসবিহ পড়ে নিতে হবে। সেই হিসাবে আমরা বিশেষ করে অনেকেই সুবহানা রাব্বিয়াল আলা বা অন্য যে কোনো তাসবিহ 3 বার পড়ে দোয়া করতে শুরু করতে পারি। আমরা অনেকেই সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়ে থাকি, অথবা অনেক দিনই ভাই বোনেরা সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ এটিও পড়ে থাকেন। আমরা যেটি পড়ি না কেন 3 বার পড়ার পরে আমরা কাঙ্ক্ষিত দোয়া আল্লাহ তাআলার কাছে করব। তবে হ্যাঁ, এটি আমরা শুধুমাত্র নফল নামাজের সিজদাগুলোতে করব। আমি আবার বলছি, নফল নামাজের সিজদায় গিয়ে আপনারা সিজদাহে তাসবিহ 3 বার পড়ে নিয়ে তারপরে আপনারা দোয়া করা শুরু করবেন। কোন দোয়াটি করবেন আমি সেই দোয়াটি শিখিয়ে দিচ্ছি। পবিত্র কোরআনুল কারীমের গুনাহ মাফের জন্য যে দোয়া, সেই দোয়াটি আমরা করব অন্তত 21 বার সিজদাহে তাসবিহ 3 বার পড়ার পরে। আর সেই দোয়াটি আমি স্ক্রিনে দেখাচ্ছি, আমি একবার বলে দিচ্ছি, এই দোয়াটি আপনারা মুখস্থ করে নেবেন। সিজদাহে তাসবিহ পড়ে আপনারা এই দোয়াটি 21 বার পড়বেন নফল নামাজের সিজদাগুলোতে। দোয়াটি হচ্ছে, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আমি আবার বলছি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এইভাবে অন্তত 21 বার সিজদায় মাথা রেখে এই দোয়াটি পড়বেন। এর অর্থই হচ্ছে, হে আমার রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা কাসাস 16 নম্বর আয়াতে বলা হয়েছে। বিশ্বনবী যেহেতু সিজদায় দোয়া করতে বলেছে, সেহেতু আমরা সিজদায় গুনাহ মাফের পবিত্র কোরআনুল কারীমের এই ছোট্ট দোয়াটি মুখস্থ করে নিয়ে অন্তত 21 বার করে পড়ব। যারা অভাব অনটনের মধ্যে আছেন, ঋণের মধ্যে আছেন, যাদের সামর্থ্য সচ্ছলতা প্রয়োজন, তারা এই দোয়াটি পড়তে পারেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলা হয়েছে, প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া পড়তেন। সেই দোয়াটিতে এই সামর্থ্য বা সচ্ছলতা চাওয়া হয়েছে।
সেই দোয়াটি আমি স্ক্রিনে দেখাচ্ছি। এই দোয়াটি আপনারা মুখস্থ করে নিয়ে অন্তত 21 বার সিজদায় গিয়ে, নফল নামাজের সিজদায় গিয়ে সিজদাহের তাসবিহ পড়ে দোয়াটি পড়বেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই দোয়াটি 21 বার পড়বেন। এই দোয়াটিতেও বলা হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত কামনা করি এবং আপনার ভয় তথা তাকওয়া কামনা করি এবং আপনার কাছে সতীত্ব তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য বা সচ্ছলতা কামনা করি। সহিহ মুসলিম 2721 নম্বর একটি সহিহ হাদিস। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে গুনাহ মাফের যে দোয়াটি শিখিয়ে দিলাম, এই দোয়াটি আমি দেখাচ্ছি। এটি 21 বার পড়বেন, মুখস্থ করে নিন সিজদায় গিয়ে। এবং এই মুহূর্তে যে দোয়াটি দেখাচ্ছি সেটি হলো সামর্থ্য বা সচ্ছলতা চাওয়ার জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পড়তেন। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস দ্বারা প্রমাণিত এই দোয়াটি আমরা 21 বার পড়ব ইনশাআল্লাহ। আপনি যদি নামাজের সিজদায় গিয়ে, নফল নামাজের সিজদায় গিয়ে নিয়ম মেনে সিজদাহের তাসবিহ আদায় করে সিজদায় বেশিক্ষণ থাকার পরে প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সকালবেলা রিজিক বাড়ানোর দোয়া এবং সেই সঙ্গে এমন কিছু সহজ আমল যা করলে আল্লাহ তাআলা আমাদের জীবনে রিজিকের প্রস্তুতা দান করবেন ইনশাআল্লাহ। রিজিক শুধু টাকা পয়সা বা ধন সম্পদ নয়, বরঞ্চ রিজিকের মধ্যে রয়েছে শান্তি, সুস্থতা, নেককার সন্তান, হালাল আয়, সুখী পরিবার, এমনকি ঈমানও। তাই সঠিকভাবে রিজিক চাওয়া, দোয়া করা এবং আমল করা একজন মুমিনের জীবনে অত্যন্ত জরুরি। কুরআন ও হাদিসে সকালবেলা গুরুত্ব অনেকবার বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আর তিনি তোমাদের জন্য রাতকে করেছেন পোশাক স্বরূপ, আর ঘুমকে করেছেন বিশ্রামের জন্য, আর দিনকে করেছেন পুনরূপ স্থানের সময়। সূরা ফুরকান আয়াত নম্বর 47। দিন হচ্ছে কাজের জন্য, রিজিক হাসিলের জন্য। তাই ফজরের পর সময়কে হেলাফেলা করা যাবে না। রাসূল ইসলাম বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য সকালবেলায় বরকত দাও। এ থেকে বোঝা যায় যে সকালবেলা দোয়া ও আমল করলে রিজিকে বরকত বাড়বে। ফজরের নামাজের পর সূরা ও দোয়া পাঠ করতে হবে 3 বার করে। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এর অর্থ, হে আল্লাহ, আপনি আমাকে আপনার হালাল রিজিক দিয়ে সন্তুষ্ট করুন এবং হারাম থেকে বাঁচান। আপনার অনুগ্রহে আমাকে সবার কাছে নির্ভরশীল থেকে মুক্তি করুন। এই দোয়া করলে আল্লাহ হালাল রিজিক প্রস্তুত করেন। 2 নম্বর যে কাজটি করবেন, সকালবেলার জিকির। রাসূল ইসলাম প্রতিদিন সকালবেলা আল্লাহকে স্মরণ করতেন। কিছু গুরুত্বপূর্ণ জিকির হলো, সুবহানাল্লাহি ওয়া বিহামদি 100 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করবেন। এগুলো শুধু রিজিক নয়, বরঞ্চ জীবনের বরকত, শান্তি এবং গুনাহ মাফের কারণ হয়। 3 নম্বর যে কাজটি করবেন সেটা হচ্ছে সূরা ও আয়াত পাঠ করা। কিছু সূরা আছে যা সকালে পড়লে রিজিকে বরকত আসে। সূরা ওয়াকিয়া রিজিক বৃদ্ধির জন্য বিশেষভাবে সুপারিশকৃত। সূরা ইখলাস, ফালাক ও নাস প্রতিদিন সকালে 3 বার করে পড়ুন। আয়াতুল কুরসি ফজরের পর 1 বার পড়লে সারাদিন আল্লাহর হেফাজতে থাকবেন। 4 নম্বর যে কাজটি করবেন, সকালে রিজিক বৃদ্ধির জন্য বিশেষ দোয়া। রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির।
সূরা কাসাস আয়াত নম্বর 24। এর অর্থ, হে আমার প্রতিপালক, আপনি আমার প্রতি যে কল্যাণী নাজিল করুন না কেন, আমি তার মুখাপেক্ষী। এই দোয়া হযরত মূসা আলাইহিস সালাম করেছিলেন। আল্লাহর সাথে সাথে তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছিলেন। সকাল বেলার অভ্যাস যার রিজিকে বরকত আনে। ফজরের নামাজে জামাত আদায় করা, নামাজ শেষে কিছুক্ষণ বসে জিকির করা, সূর্য ওঠার পর 2 রাকাত ইশরাক নামাজ পড়া, বাবা মাকে খুশি রাখা, তাদের জন্য দোয়া করা, হালাল রিজিকের চেষ্টা করা, মিথ্যা ও প্রতারণা থেকে দূরে থাকা, দান সদকা করা বেশি বেশি। রাসূলুল্লাহ ইসলাম বলেছেন, সদকা রিজিক বৃদ্ধি করে। ইসলামের ইতিহাসে দেখা যায় অনেক সাহাবী সকাল বেলায় আল্লাহর জিকির দোয়ায় দিয়ে দিন শুরু করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাইস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি সকালবেলা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে তার জীবনে আল্লাহ রিজিকে প্রস্তুত দান করেন। প্রিয় দর্শক বিন্দু, রিজিকের মালিক কেবলমাত্র আল্লাহ তাআলা। আমরা যতই চেষ্টা করি না কেন, যদি আল্লাহ তাআলা বরকত না দেন তবে রিজিককে প্রশান্তি আসবে না। তাই আমাদের করণীয় হচ্ছে ফজরের পর সময়কে কাজে লাগানো, আল্লাহর জিকির করা এবং সেই দোয়াগুলো পড়া যা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। আসুন আজ থেকে আমরা সকালের সময়কে আল্লাহর ইবাদত, দোয়া ও জিকিরের কাজে লাগাই। ইনশাআল্লাহ এতে আমাদের রিজিক শুধু বাড়বেই না, বরঞ্চ বরকতময় হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও সকালবেলা এই দোয়া ও আমলগুলো শিখতে পারে। আল্লাহ আমাদের সবাইকে হালাল ও বরকতময় রিজিক দান করুন। আমিন।